কি কোরবানির ঈদের পরে একঘেয়েমি গরুর মাংস রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন? তো চলুন আজকে গরুর মাংস দিয়ে সহজ একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে গিয়েছেন তারা কিন্তু এভাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন, ভীষণ মজা হয়। আসসালামু আলাইকুম, সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। তবে রেসিপি শুরুর আগেই বলে নিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম আদা, রসুন আর গোলমরিচের পেস্ট। আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ। এখানে কিন্তু টেবিল চামচ ইউজ করেছি আমি আদা রসুন বাটাই। আর গোলমরিচ দিয়েছি 2 চা চামচ, একসাথে পেস্ট করে নিয়েছি। আর সাথে দিলাম টক দই। এখানে টক দইটা হচ্ছে আমার নিজের হাতে বানানো ইনস্ট্যান্ট টক দই। দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। আর দিয়েছি নিজের হাতে বানানো বিরিয়ানি মশলা 2 টেবিল চামচ। আর দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 4 চা চামচ। আমার নিজের হাতে তৈরি বিরিয়ানি মশলার রেসিপিটা আমার এই কুকিং চ্যানেল গৃহসুখনে অলরেডি আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিলাম হাত দিয়ে। এই কাজটা হাত দিয়ে করতে হবে, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে রান্নার সময় হাত ইউজ করতেই বেশি ভালো লাগে। এখন সব কিছু মাখিয়ে ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। ঠিক আধা ঘন্টা পরে এটাকে আমি রান্না করতে চলে যাব। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য বেশ খানিকটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখানে আমি প্রেসার কুকার নিয়েছি, আর প্রেসার কুকারে আজকে মাংসটা ঝটপট রান্না করে ফেলবো। এখানে তেল দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো, আর তাতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি দেশি পেঁয়াজটা কুচি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজই নিতে পারেন। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখান থেকে কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসটা। আর এই গরুর মাংসটা দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5টা সিটি ওঠা পর্যন্ত রেখে দিব। আমার প্রেসার কুকারে 5টা সিটি উঠলে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি 5টা সিটি উঠায়ে আর কিন্তু রান্না করব না। তো দেখেন এখানে আমি মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে এটাকে। তো আমি একটা খুন্তি ইউজ করছি, আর খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। 2 কেজি পরিমাণ গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে পোলাও চাল, চিনি গুঁড়া পোলাও চাল ইউজ করেছি। তো চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি 700 গ্রামের মতো। আর এই যে আমি মাংসটাকে বেশ ভালো মতোই কষিয়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5টা সিটি না ওঠা পর্যন্ত। তো একটু পানি দিয়ে দিলাম যেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আর মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঠিক 5টা সিটি উঠলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। তো এখন আমি পোলাও চালটা ভালো করে ভুনে নিব। তো এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ সরিষার তেল, সাথে গাওয়া ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। আর এখন এর মধ্যে আমি পোলাও চাল আর আলুটাকে খুব ভালো মতো ভুনে নিচ্ছি। এখানে আমি চাল দিয়েছি 700 গ্রাম আর আলু দিয়েছি 500 গ্রামের মতো। এখন সব কিছু একসাথে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলুটা আর চালটা যত সুন্দর করে ভেজে নেওয়া হবে বিরিয়ানিটা তত বেশি ঝরঝরা হবে। যেহেতু মাংস রান্নার সময় আমি সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি, তাই পোলাওয়ে আমি কোনো ধরনের মশলা ইউজ করব না। আর এই মাংসটাই তো আমি এখানে দিয়ে দিব, সেই জন্য এখানে আর কোনো মশলা ইউজ করার দরকার নেই। ভালো করে শুধু চালটা আর আলুটা ভেজে নিলেই হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। তো পানি কতটুকু দিতে হবে, যে পরিমাণ চাল দিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে মাংসেও কিন্তু যথেষ্ট পরিমাণ ঝোল আছে, তাই সব মিলায়ে পানিটা কিন্তু ডবল হতে হবে। মানে পোলাও চাল যতটুকু দিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানিই হবে। ঝোল দিয়ে এবং পানি দিয়ে দুটা মিলায়ে ডাবল পরিমাণই হবে। তার চেয়ে কিন্তু বেশি দিলে এটা কিন্তু ক্যাতক্যাতা টাইপের হয়ে যাবে এবং বিরিয়ানিটা নরম হয়ে যাবে। আলু বোখরা দিয়ে দিলাম 6-7টা। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর 5-7 মিনিটের মধ্যে কিন্তু আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যাবে।
এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে বলে বোঝাতে পারবো না আপনাদের। অবশ্যই এই রেসিপি ফলো করে একদিন হলো বিরিয়ানি রান্না করবেন। যেহেতু এখন প্রত্যেকের ঘরে ঘরে গরুর মাংস আছে, তাই কেন গরুর মাংসের ডিফারেন্ট রেসিপি আমরা ট্রাই করব না। আর অবশ্যই এই বিরিয়ানি মশলার রেসিপিটা দেখে নেবেন। নিজে হাতে বানানো বিরিয়ানি মশলা টেস্টই অন্যরকম। এখন দিয়ে দিলাম হালকা একটু চিনি। এখানে আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তো এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো তার আগে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা, যেটা হচ্ছে মাংসে রান্না করার সময় যে প্রথমে যে বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এখন 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এই যে দেখেন আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একেবারে চুলা লো হিটে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আলুগুলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, সব কিছুই রান্না করা হয়ে গেছে। আর এই বিরিয়ানিটা আরও ঝরঝরা হয়ে যাবে কিছুক্ষণ পরে। বিরিয়ানি রান্না করার পরে ভালো করে মিশিয়ে নেওয়াটাও খুব জরুরি। সবশেষে আরেকটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে খাবারের টেবিলে নিয়ে চলে এসেছি। সবাই খাবে দুপুরে, সেজন্য এটাকে এখন খাবারের টেবিলে নিয়ে চলে এসেছি। বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে এখন দেখলেই বুঝতে পারবেন। ভীষণ ঝরঝরা হয়েছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে সেটা তো বলেই বোঝাতে পারবো না। নিজের হাতে তৈরি করা বিরিয়ানি মশলা বলে কথা। আপনারা চাইলে কেনা দোকানের যে কোনো ধরনের বিরিয়ানি মশলাই ইউজ করতে পারেন, তবে নিজের হাতে তৈরি করে নেওয়া বিরিয়ানি মশলার টেস্ট অনেক বেশি ভালো হয় আর অনেক বেশি টেস্টি হয় বিরিয়ানিটা। তো যাই হোক, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর নতুন ভিডিও তৈরি করার আগ্রহটাও অনেক বেড়ে যায়। তো এই তো আমার আজকে সহজ এবং স্পেশাল বিফ বিরিয়ানি। কোরবানির ঈদের পরে যারা মাংস খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছেন, বিশেষ করে একঘেয়েমি গরুর মাংস রান্না খেতে খেতে সবাই বিরক্ত হয়ে যায় কোরবানির ঈদের পরে, তো তারা কিন্তু অবশ্যই এই ধরনের রেসিপিগুলো ট্রাই করবেন। বিফ বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমার মনে হয় সবাই খুব বেশি পছন্দ করবে আমার আজকের রেসিপিটা। অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল ইউজ করেছি। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন, সেটা তো অনেক ভালো হবে। তবে আমার কাছে বিরিয়ানি রান্নার সময় চিনি গুঁড়া পোলাওর চালটা খুব বেশি ভালো লাগে। কালি জিরা পোলাওর চালটাও ভালো লাগে। তো যে কোনো একটা ইউজ করলেই হয় আর কি। আর সালাদ হিসাবে এখানে ছিল শসা, গাজর, কাঁচামরিচ। একটু সালাদ হলে বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিরিয়ানির সাথে বোরহানি থাকবে না তা কি হয়? বিরিয়ানির সাথে বোরহানিও আছে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ঘরে তৈরি করে মজার খাবার খাবেন। আর আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন। কেমন? আল্লাহ হাফেজ।